নমস্কার বন্ধুরা, বিএলও অ্যাপে নতুন একটা আপডেট ভার্সন চলে এসেছে। এই আপডেট ভার্সন হচ্ছে 9.05। এই আপডেট ভার্সনে নতুন কি যোগ হয়েছে, যে সমস্ত স্টেটে এই মুহূর্তে এসআইআর হচ্ছে সেখানে একটা নতুন অপশান দেওয়া হয়েছে, কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো। অর্থাৎ ভোটার তালিকায় ইলেক্টরের যে ফটোগুলো দেওয়া রয়েছে সেগুলো ঠিকঠাক রয়েছে কিনা সেগুলো আপনাকে কোয়ালিটি চেক করে দেখতে হবে। অর্থাৎ যদি কোনো কারোর ফটো অস্পষ্ট হয়ে থাকে বা ঠিকঠাক বোঝা না যায় বা সাদা কালো থাকে, সেক্ষেত্রে কি করতে হবে সেটা নিয়ে আজকের এই ভিডিও। এবং অনেকের ক্ষেত্রে আপনি গিয়ে দেখবেন অনেকের ছবি ওখানে কিন্তু দেওয়া নেই, কারো ক্ষেত্রে দুটো ছবি থাকছে, কারো ক্ষেত্রে একটা ছবি দেওয়া রয়েছে। একটা ছবি যাদের দেওয়া রয়েছে তাদের ক্ষেত্রে কী করতে হবে, আর যাদের ক্ষেত্রে দুটো ছবি দেওয়া রয়েছে তার মধ্যে আপনাকে যে কোনো একটা চুজ করতে হবে। দুটো ছবি যদি অস্পষ্ট মনে হয়ে থাকে তাহলে আপনাকে নতুন করে একটা ছবি আপলোড করতে হবে। তো কীভাবে করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিও, তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বিএলও অ্যাপ এই মুহূর্তে যাদের লগ ইন করা রয়েছে তারা লগ ইন করলে এসআইআর যে অপশানটা দেওয়া রয়েছে সেই অপশানে চলে যাওয়ার পর আপনার কাছে এই ধরনের একটা প্রিভিউ চলে আসবে, এসআইআর 2026 প্রি ড্রাফট। এখানের দিকে দেখবেন একদম লাস্টে একটা অপশান নতুন যোগ হয়েছে, কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো। এই অপশানে গিয়ে আপনি ক্লিক করবেন। কোয়ালিটি চেক অফ ইলেক্টর ফটো এই অপশানে যাওয়ার সাথে সাথে আপনার কাছে এই ধরনের অপশান পেজ চলে আসবে, এবং যেখানে পরপর ইলেক্টরের নেম, এপিক নাম্বার, সিরিয়াল নাম্বার, অর্থাৎ 1 2 3 4 এভাবে পরপর সিরিয়াল নম্বরগুলো দেওয়া রয়েছে। এবং প্রত্যেকটার ক্ষেত্রে দেখবেন নিচের দিকে একটা অপশান দেওয়া রয়েছে ভিউ ডিটেলস। এই ভিউ ডিটেলসে আপনি যাবেন, যাওয়ার পর ওখানে কী দেখাচ্ছে দেখতে থাকুন। ভিউ ডিটেলসে যাওয়ার পরে আপনি দেখতে পাবেন ইলেক্টর ডিটেলস দেখাচ্ছে, অর্থাৎ ইলেক্টরের নাম, এপিক নাম্বার, পার্ট সিরিয়াল নাম্বার আর তার কত বছর বয়স সেটা এখানে উল্লেখ রয়েছে। এবং নিচের দিকে লেখা রয়েছে সিলেক্ট ফটো বেসড অন কোয়ালিটি অ্যান্ড এজ। তার বয়স এবং যদি ছবিটা অস্পষ্ট হয়ে থাকে বা ঠিকঠাক রয়েছে কিনা সেই অনুযায়ী আপনাকে ছবি চুজ করতে হবে। এখানে দুটো ছবি দেওয়া রয়েছে, প্রথমে কারেন্ট ফটো ইন ইরোল, অর্থাৎ এখন ভোটার তালিকায় তার যে ছবিটা রয়েছে সেই ছবিটা বাম দিকে রয়েছে, এবং এসআইআরের সময় যে ফটোটা আপনি স্ক্যান করেছিলেন সেই ফটোটা ডান দিকে রয়েছে। যদি দেখা যায় দুটো ফটোই ঠিকঠাক বোঝা যাচ্ছে না ইলেক্টরকে, তাহলে আপনি নিচের দিকে যাবেন, দেখবেন ওখানে আপলোড নিউ ফটো বলে একটা অপশান রয়েছে। আর যদি দেখা যায় দুটো ফটোর মধ্যে একটা ফটো ঠিকঠাক রয়েছে তাহলে আপনি সেই ফটোটা চুজ করে নিচে সাবমিট করতে পারেন। যদি দেখা যায় দুটো ফটোই অস্পষ্ট রয়েছে তাহলে আপনি কিন্তু আপলোড নিউ অপশান এই অপশানে যাবেন। আপলোড নিউ ফটো এই অপশানে যাওয়ার পরে আপনার কাছে নিউ এই ধরনের একটা পেজ চলে আসবে, আপলোড নিউ ফটো অফ ইলেক্টর। এখানে রয়েছে আপলোড অর ক্লিক ফটো, অর্থাৎ আপনি ভোটারকে ডেকে তারকে একটা ছবি আপনি তুলে নেবেন। যেভাবে আপনি ঠিক এসআইয়ের সময় ছবি তুলেছিলেন ঠিক সেইভাবেই কিন্তু এখানে ছবিটা তোলা হবে। অটোমেটিক ছবিটা কিন্তু ওখানে যে ইয়েটা রয়েছে সেখানে মুখটা আসলেই কিন্তু অটোমেটিক ছবিটা এখান থেকে নিয়ে নেবে। নেওয়ার পরে আপনি এখানে সাবমিট করে দেবেন। এবং অনেকের ক্ষেত্রে দেখবেন যে তাদের ক্ষেত্রে দুটো ছবি দেখাচ্ছে না, সেটা কাদের ক্ষেত্রে সেটাও আমরা কিন্তু দেখে নেব একবার। এই পার্টির অনেকের ক্ষেত্রে আমি দেখলাম যে এই ধরনের একটা অ্যালার্ট আসছে, অর্থাৎ ফাইল নট ফাউন্ড দেখাচ্ছে। এখানে দুটো ছবি থাকার কথা, সেখানে কিন্তু একটা ছবি দেখাচ্ছে। কারেন্ট ইলেকট্রাল রোলে যে ছবিটা হচ্ছে সেটাই শো করছে, এসআইআরের ছবিটা এখানে শো করছে না। এটার কারণটা কি হতে পারে? সম্ভাব্য কারণ যেটা হচ্ছে কি, ইলেক্টর খুব বেশি দিন হয়নি ছবিটা উনি চেঞ্জ করেছেন ফর্ম 8-এর মাধ্যমে, তাই ওনার ছবির কোয়ালিটি এজ অনুযায়ী ঠিকঠাক রয়েছে, সেই জন্য পাশে ছবিটা আসেনি। কারণ যতগুলো ইলেক্টর এখানে রয়েছে আমার পার্টে, সেগুলোকে সব ছবি দেখার পরে আমার এটাই মনে হলো যে সম্ভাব্য কারণ এটাই হতে পারে। কারণ যারা রিসেন্টলি ফর্ম 8 দিয়ে তাদের ছবি চেঞ্জ করেছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় অপশানটা আর আসেনি, শুধুমাত্র কারেন্ট ইলেকট্রাল রোলে যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে শো করছে। যদি দেখা যায় ওই ছবিটা ঠিকঠাক রয়েছে তাহলে আপনি ওখানে ওইটাই ক্লিক করে সাবমিট করতে পারেন। অথবা যদি আপনার মনে হয়ে থাকে যে ছবিটা ঠিকঠাক মনে হয় নেই, হেজি মনে হচ্ছে বা অন্য কিছু মনে হচ্ছে তার বয়সের সাথে ছবিটা ঠিকঠাক ম্যাচ করছে না, তখন আপনাকে কিন্তু আপলোড নিউ ফটো এই অপশানে যাওয়ার পর ঠিক একইভাবে আপনি ভোটারের লাইভ ফটো তুলতে পারবেন, তুলে আপনি সাবমিট করে দেবেন। থ্যাংক ইউ।